এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাওকাওয়ার রাজনীতি চলবে না। আমরা চেয়েছিলাম বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা মনে করেছিলাম আগামী নেতৃত্ব এমন নেতৃত্ব তৈরি হবে যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম, বরঞ্চ জুলাই বিপ্লবকে ধারণ না করে একটি বৃহৎ গোষ্ঠী তারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই বিপ্লবকে ধামাচাপা দিয়ে বাংলাদেশকে নতুন ন্যারেটিভে নিয়ে যেতে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ডাকসু, জাকসু, চাকসু, রাকসু 4 ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত 4 ছাত্র সংসদের নির্বাচিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আব্দুল মালেক ভাই থেকে শুরু করে আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান সহ সকল শহীদদের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যে আয়োজন, সে আয়োজনটি একটি ঐতিহাসিক আয়োজন। আজকে যে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সে নির্বাচন শহীদদের রক্তের উপর হয়েছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, দীর্ঘ ফেসিবাদী আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল। গুম, খুন, আয়নাগর, নির্যাতন, নিপীড়ন, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফেসিবাদ কায়েমের মাধ্যমে একটি জাহান্নাম বানিয়েছিল। আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাওকাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান,